কেন যেন একজন প্লেয়ারকে আর্জেন্টিনা ফ্যান্সরা খুব বেশি মিস করছে এই 2026 বিশ্বকাপে। বোধহয় ঠিক ধরেছেন, আনহেল ডি মারিয়া। ডি মারিয়া শুধু একজন উইঙ্গার না, তিনি ছিলেন আর্জেন্টিনা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যালেন্স প্লেয়ার। মেসি ছিলেন দলের মস্তিষ্ক, কিন্তু সেই মস্তিষ্ককে ঠিকভাবে কাজ করতে দেওয়ার জন্য একজন মানুষ খুব বেশি দৌড়াতেন। তিনি ছিলেন আনহেল ডি মারিয়া। এই ২৬ সালের বিশ্বকাপে একজন ডি মারিয়ার খেলারই তো খুব অভাব বোধ করছেন আর্জেন্টিনা প্লেয়াররা। তিনি সবসময় টাচ লাইনের কাছে অবস্থান নিতেন এবং প্রতিপক্ষের ফুল ব্যাককে বাইরে আসতে বাধ্য করতেন, এবং এভাবে মাঠের মাঝে ফাঁকা জায়গা তৈরি করে উইড তৈরি করতেন। সেই স্পেসটাই কাজে লাগাতেন মেসি, আলভারেজ কিংবা লাউতারো। ডি মারিয়াকে মার্ক করা ছিল প্রায় অসম্ভব। একজন ফুল ব্যাক গেলে তিনি কাট ইন করতেন, আরেকজন সেন্টার ব্যাক এগিয়ে এলে পাশের খেলোয়াড় ফাঁকা হয়ে যেত। অর্থাৎ বল না পেলেও তিনি প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দিতে পারতেন খুব সহজে। আর্জেন্টাইন দলে ট্রানজিশনের রাজা বলা হতো আনহেল ডি মারিয়াকে। বল কেড়ে নেওয়ার পর ৩ থেকে ৪ সেকেন্ডের মধ্যে আক্রমণে চলে যেত প্লেয়াররা, আর এর প্রধান অস্ত্রই ছিল আনহেল ডি মারিয়ার গতি। তিনি মুহূর্তেই ডিফেন্স থেকে আক্রমণ উঠে যেতেন। এখন সেই বিস্ফোরণধর্মী ট্রানজিশন আগের মতো দেখা যায় না আর্জেন্টিনা দলে। মাঝে মাঝে তিনি মেসির উপর চাপ কমিয়ে দিতেন। যখনই প্রতিপক্ষ ২ থেকে ৩ জন প্লেয়ার দিয়ে মেসিকে আটকে রাখতে চাইতো, ডি মারিয়া বল নিয়ে নিজেই ম্যাচের গতি বদলে দিতেন। ফলে প্রতিপক্ষ বাধ্য হয়ে তার দিকেও নজর দিত। এতে মেসি একটু বেশি স্বাধীনতা পেতেন। সব প্লেয়ার কিন্তু বড় ম্যাচ খেলতে পারে না, কিন্তু ডি মারিয়া বড় ম্যাচে নিজের সেরা খেলাটা খেলতেন। চাপ যত বাড়ত ততই বিপজ্জনক হয়ে উঠতেন আনহেল ডি মারিয়া। ফাইনাল হোক বা নকআউট, তিনি ড্রিবল করতেন, রিস্ক নিতেন এবং স্কোর করতেন। শুধু তার আক্রমণ দেখলেই হবে না, তিনি ফুল ব্যাককেও সাহায্য করতেন, প্রেস করতেন, বল হারালে সঙ্গে সঙ্গে ফিরে আসতেন। এই কারণে কোচরা তাকে এত বেশি বিশ্বাস করতেন। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা হয়তো এখনো ম্যাচ জিতছে, কিন্তু যখন ম্যাচ কঠিন হয়ে যায়, যখন একজন দরকার হয় যে একাই ম্যাচের গতি বদলে দিতে পারে, যে উইং থেকে ডিফেন্স ছিন্ন ভিন্ন করে দিতে পারে, যে মেসির কাঁধের চাপ কমিয়ে দিতে পারে, তখনই বোঝা যায় ডি মারিয়ার অভাব শুধু একজন খেলোয়াড়ের অভাব নয়, এটা আর্জেন্টিনার পুরো আক্রমণ ভাগের ভারসাম্যের অভাব। তিনি গোল করার জন্য বিখ্যাত ছিলেন না, তিনি এমন একজন প্লেয়ার ছিলেন যার কারণে অন্যরা আরও ভালো খেলতে পারত। এটাই ছিল আর্জেন্টিনায় আনহেল ডি মারিয়ার সবচেয়ে বড় অবদান।